ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা এসেছি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে, যেখানে রয়েছে নানা ধরনের বিমান, হেলিকপ্টার, বাচ্চাদের জন্য কিড জোন। আরও থাকছে আকর্ষণীয় ফিশ অ্যাকোরিয়াম। কিভাবে যাবেন, টিকিট কত করে, এর এক্সপিরিয়েন্স কেমন, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। যে কোনো জায়গা থেকে সোজা চলে আসবে ঢাকার আগারগাঁওয়ে। চাইলে মেট্রো রেলে করেও আগারগাঁও মেট্রো স্টেশনে চলে আসতে পারো। এখানে নামলেই তোমরা দেখতে পাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এটা হচ্ছে মেন গেট, তবে পাশেই আরেকটি গেট আছে, যেখান থেকে পার পারসন 50 টাকা টিকিট কিনে ভিতরে ঢুকে গেলাম। আমি আর আমার ছোট বোন আমাতুল্লাহ খুবই এক্সাইটেড ছিলাম। ভেতরে ঢুকেই বিমান দেখার জন্য আমরা দিলাম ভো দৌড়। কিন্তু বন্ধুরা, এই ভুল করা যাবে না। ছোট বাচ্চারা গার্জিয়ান ছাড়া দৌড় দিলে হারিয়ে যেতে পারে। যাই হোক, ভিতরে বেশ কিছু বিমান ও হেলিকপ্টার ছিল। মজার বিষয় হচ্ছে, তোমরা চাইলে বিমানের টিকিট কেটে বিমানে ঢুকতে পারবে। এই পাশে রয়েছে নানা ধরনের যুদ্ধ বিমান। আমরা এই পাশটাও ঘুরে দেখলাম। এই বিমানটি খুবই ভালো ছিল। 30 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আমি আর আমাতুল্লাহ বিমানের ককপিটে বসেছিলাম। আমরা কিছুক্ষণ বিমানও চালালাম। আমার মনে চাচ্ছিল যে বিমান নিয়ে আমি আকাশে উড়ে বেড়াই। মেঘের রাজ্যে পাখিদের সাথে আকাশে উড়ে বেড়ানোর মজা কত, তা যদি একবার জানতে পারতাম কতই না ভালো হতো। আমাতুল্লাহ বিমান চালিয়ে খুব মজা পেয়েছে। কিছুক্ষণ পর বিমান থেকে নেমে আমরা অন্য বিমান দেখলাম। এখানে একটি বিশাল হেলিকপ্টার ছিল, আর এর পাখাগুলো আরও বিশাল। রাশিয়ার তৈরি এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1997 সালে সর্বশেষ ব্যবহৃত হয়। এদিকে আরও বেশ কিছু যুদ্ধ বিমান ছিল, আমরা এগুলো ঘুরে দেখলাম। এখানে কোথায় কি আছে সবকিছুর দিক নির্দেশন দেওয়া আছে, আপনারা এটা দেখেও ঘুরতে পারেন। এখানে বেশ কিছু প্রশিক্ষণ বিমানও ছিল, এগুলো দিয়ে পাইলটদের বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হতো। আমরা এগুলোও ঘুরে দেখলাম। এখানে আমরা একটি বিশাল প্রপেলার দেখলাম, আর আমরা দাঁড়িয়ে গেলাম। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 বোমারু বিমানের প্রপেলারের ধ্বংসাবশেষ। আর কিছু দূর এগিয়ে যেতে আমরা একটি বিশাল বিমান দেখতে পেলাম। এবং এখানে রয়েছে একটি বিশাল সবুজ মাঠ। আমরা এখানে খুব মজা করলাম। এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিড জোন, রয়েছে নানা ধরনের রাইডস। বাচ্চারা এখানে আসলে খুবই মজা পাবে।
এখন রাইডের টিকিট প্রাইস কেমন তা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবার আমরা এখান থেকে বের হয়ে গেলাম অ্যাকোয়ারিয়াম পার্কে। এই অ্যাকোয়ারিয়াম পার্ক নিয়ে আমরা অনলাইনে অনেক ভিডিও দেখেছি, তাই আমরা চলে এসেছি এই পার্কে। এখানে একটি টেডি বিয়ার ছিল, বাচ্চারা এই টেডি বিয়ারের সাথে খেলাধুলা করছিল, আর আমাতুল্লাহ তো টেডি বিয়ারটি দেখে অবাকই হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা পার পার্সন 100 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। তবে আজকে শুক্রবার হওয়াতে অনেক ভিড় ছিল। ভেতরে ঢুকেই আমরা কিছু স্টল দেখতে পেলাম। পাশেই একটি আন্ডার ওয়াটার প্রিন্টেড বুথ ছিল। আমি আর আমাতুল্লাহ এই ফটো বুথে ঢুকে ছবি তুলছিলাম। পাশে একটি সুন্দর ছোট আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল, এটি অনেক সুন্দর ছিল। এরপর চলে গেলাম আমাদের মূল আকর্ষণ অ্যাকোয়ারিয়ামের ভিতরে। এখানে ছোট ছোট জারে বেশ কিছু সামুদ্রিক মাছ ছিল। এই মাছটি অনেক ইউনিক এবং এই মাছটিকে আমরা অনেক মজা নিয়ে দেখছিলাম। এখানে বিক্রির জন্য কিছু জিনিস রয়েছে, আপনারা চাইলে এগুলো কিনে নিতে পারেন। যাই হোক, অ্যাকোয়ারিয়ামের গলিটি অনেক সরু ছিল এবং মানুষ বেশি হওয়ার কারণে পা ফেলার জায়গা পাচ্ছিলাম না। তবে এখানের সামুদ্রিক মাছগুলো অনেক ইউনিক। আমাদের এখানে কিছুটা কষ্ট হচ্ছিল, কারণ এখানে অনেক গরমও ছিল আর এখানে কোনো এসিও ছিল না। যেহেতু এখানে মানুষের অনেক ধাক্কাধাক্কি ছিল, তাই আমরা সহ্য করতে না পেরে বাইরে বের হয়ে গেলাম। বের হওয়ার এই রাস্তাটিও খুবই সুন্দর, মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের গুহা দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে সুন্দর একটি ঝর্ণা বইছে, যেখানে সুন্দর সুন্দর মাছও রয়েছে। তবে আর কিছুটা সামনে গেলেই আমরা পাখির রাজ্য চলে গেলাম। মোটা শিকল দেওয়া এই গেট থেকে আমরা ভিতরে ঢুকে গেলাম। বাচ্চাদের নিয়ে যখন ভিতরে ঢুকবেন একটু সাবধান হবেন, কারণ এটাতে ব্যথা পেতে পারেন। এই জায়গাটাও বেশ সুন্দর, পাখিরা নির্ভয়ে এখানে উড়ে বেড়ায়। এরপরে আমরা চলে গেলাম আরেকটি জোনে, যেখানে ম্যাকাও পাখি সহ আরো বেশ কিছু সুন্দর পাখি ছিল। আপনারা চাইলে 50 টাকা বা 100 টাকার টিকিট কেটে এই পাখিগুলোর সাথে ছবি তুলতে পারবেন। তবে এত টিকিট কাটা আমার কাছে বেশি মনে হয়েছে। এরপরে ভিতরে থেকে আমরা যে ঝর্ণাটি দেখেছিলাম তার সামনে চলে এসলাম। ঝর্ণাটি বেশ বড় ছিল এবং অনেকে এখানে দাঁড়িয়ে মাছকে খাওয়াচ্ছিল। যাই হোক, অ্যাকোয়ারিয়াম পার্কের চাইতে আমার কাছে বিমান জাদুঘরটি বেশি ভালো লেগেছিল। তবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এখানে আসতে চান তাহলে ছুটির দিন বাদে এখানে আসতে পারেন, তাহলে গ্যাদারিং কিছুটা কম পাবে। আমাদের আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওটায়। ভালো থাকবেন, টাটা।